আরে বাবা, যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনের হুমকির মুখে পড়তে যাচ্ছে নলিন বাজার। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন যমুনা নদীর তীরে অবস্থিত বিখ্যাত এই নলিন বাজারটি। তবে কিছুদিন যাবৎ নলিন বাজারের উত্তর পাশে যমুনার ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গন রোধের জন্য কিছু জিও ব্যাগও ফেলা হয়েছিল, কিন্তু সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। যদি এখন ভালোভাবে জিও ব্যাগ ও পাথর ফেলা না হয়, তাহলে হয়তো নলিন বাজারটি যমুনা নদী গ্রাস করে নেবে। যেমনটা এর আগে হয়েছিল, সেই ভয়াবহ পরিস্থিতি যেন দ্বিতীয়বার আর না হয়, সেজন্য আগে থেকেই ভাঙ্গন রোধের জন্য পর্যাপ্ত জিও ব্যাগ ও পাথর ডাম্পিং করে চরাঞ্চলের প্রাণকেন্দ্র এই নলিন বাজারটিকে রক্ষা করতে হবে। তা না হলে ভোগান্তিতে পড়বে চরাঞ্চলের প্রায় 10,000 মানুষ। ওই দেখুন, ওইখানটাতে দেখুন কিভাবে মাটি ধসে পড়তেছে। এভাবে কিন্তু একের পর এক না এক জায়গায় এভাবেই মাটি যমুনায় চলে যাচ্ছে। আর ধীরে ধীরে এই যে চরটা রয়েছে, এই চরটা এখন প্রায় অবশিষ্ট রয়েছে 200 থেকে 300 মিটারের মতো। আর বাদ বাকি যে চরগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর এই চরগুলো যদি নদীগর্ভে ধীরে ধীরে এভাবে বিলীন হয়ে যেতে থাকে, তাহলে এই চরের পরে রয়েছে নলিন বাজারটি রক্ষা বাঁধ। আর এই বাঁধটি যদি কোনো রকমে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু এই নলিন বাজারটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। যদিও 5 থেকে 6 বছর আগেও এর আগে এরকম একবার ঘটনা হয়েছিল। এই নলিন বাজারের উত্তর পাশ দিয়ে কিন্তু সম্পূর্ণ যে মেন যে রাস্তাটি রয়েছে, নলিন বাজার থেকে সরিষাবাড়ি দিয়ে গোপালপুর যাওয়ার রাস্তা, এবং এই সরিষাবাড়ি থেকে জামালপুর যাওয়ার যে মেন রাস্তাটি রয়েছে, সেটি কিন্তু নদীগর্ভে সম্পূর্ণরূপে বিধ্বংস হয়ে গিয়েছিল, যার ফলে কিন্তু অসংখ্য মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছিল। আর এবছরের জন্য সেই ভয়াবহ ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে খেয়াল রেখে কিন্তু এই বর্তমান যে ভাঙনগুলো হচ্ছে, এগুলো রোধ করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এখনই যদি কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে পরবর্তী সময়ে যখন পানির স্রোত আরও বাড়তে থাকবে এবং প্রচণ্ড পরিমাণে পানির স্রোত বৃদ্ধি হবে, তখন কিন্তু আর কোনোভাবেই এই ভাঙন রোধ করা সম্ভব হবে না। আর আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন, এগুলো ড্রোন ভিউ দেখতে পাচ্ছেন, এখানে যে সম্পূর্ণ যতটুকু পর্যন্ত চোখ যায় সবগুলো কিন্তু ধীরে ধীরে নদী ভাঙন ধরতেছে। আর এখন এগুলো রোধ করার সময়। নলিন বাজারের উত্তর পাশে বর্তমানে পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। আর এখনই যদি এই ভাঙনে থামানো না যায়, তাহলে যে কী হতে পারে সেটা এখানকার লোকজন খুব ভালোভাবে বুঝতে পারতেছে, কারণ তাদের এর আগে পূর্ববর্তী অভিজ্ঞতা রয়েছে যে কতটা ভয়াবহ আকার ধারণ করে। আর এই নলিন বাজারটি যদি বছর কোনো রকমে ভেঙে যায়, তাহলে এর যে ক্ষতিটা হবে সেটা খুবই বড় আকারের হবে। আর এখান থেকে নলিনী বাজারের যে পশ্চিম পাশে যে 5 থেকে 6টি বড় বড় চরাঞ্চল রয়েছে, তার যেমন রয়েছে গাবসারা, শশুয়া এবং হাকুয়া এবং আরও বেশ কিছু বড় বড় চর রয়েছে, তার সম্পূর্ণ লোকজন কিন্তু এই নলিন বাজারের উপর ভিত্তি করে কিন্তু এখান থেকে তারা চলাচল করে। এবং এখান থেকে তারা যে পারাবার এবং তাদের যে যত শস্য রয়েছে, তারা সবগুলো কিন্তু এখান দিয়ে তারা ক্রয় বিক্রয় করে থাকে। আর যদি এখানে নলিন বাজারটি আবারও ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু এই চরাঞ্চলে প্রায় 10,000 মানুষ বসবাস করে, তারা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবেন, আর যেটা কোনোভাবে কাম্য নয়। সুতরাং বোঝা যাচ্ছে যে এই নলিন বাজারটি কতটা গুরুত্বপূর্ণ এই নলিনের যে আশেপাশের চরাঞ্চলগুলো রয়েছে, এবং এখানকার মানুষের জন্য খুবই জরুরি একটি জায়গা। সুতরাং এই জায়গাটিকে যেভাবে হোক, এখানে পাথর ডাম্পিং করে হোক আর জিও ব্যাগ ফেলে হোক, এই জায়গাটি কিন্তু ভাঙনের হাত থেকে রক্ষা করতে হবে। এবং আমরা ড্রোন দিয়ে নলিনের আশপাশের যত জায়গা রয়েছে নদীর, সেই জায়গাগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই আপনারা দেখুন যে এই জায়গাগুলোতে আসলে এখন পানি সবেমাত্র যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে যে পরিমাণে ভাঙন ধরতেছে ধীরে ধীরে, আর পানি সম্পূর্ণরূপে বেড়ে গেলে তখন কতটা ভয়াবহ আকার ধারণ করবে। সুতরাং আমরা এটা আশা রাখছি যে যত দ্রুত সম্ভব এই নলিন বাজারটিকে রক্ষার জন্য জিও ব্যাগ এবং পাথর ডাম্পিং করে হলেও
এখানে একটি বাঁধের পাশ দিয়ে আরও একটি ছোটোখাটো বাঁধ করা হোক, যাতে এই নলিন বাজারটি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে। সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো বাংলাদেশে, যেখানেই ভয়াবহ আকারে এরকম নদী ভাঙ্গন দেখা দিবে, সেখানে আমরা চলে যাব ইনশাল্লাহ।